মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করবো তোমরা সবাই ভালো আছো। দেখো কি রোদ, মানে রোদ্রে খাকা করছে। এখন যেন বাইরেটা দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো আকাশটা পুরো নীল হয়ে আছে, আর রৌদ্র খা খা করছে, যেন মনে হচ্ছে এখন একটা কি দুটো বাজে এরকম মনে হচ্ছে। তো এখন বাজে মাত্র 8:30। এখনই এই অবস্থা, কি আরও দুপুর হবে যখন, তখন আরও কি অবস্থা হবে। এত গরম, কোনো বৃষ্টির কোনো বালাই নেই। তো যাই হোক, দেখো আমার এই কারি পাতার গাছটা কিছু সুন্দর বিচি এসছে। এগুলো পুঁতে দিলে কিন্তু আবার গাছ হবে। আমি কারি পাতা তো খাই না, রয়েছে ঠিক আছে, এই আর কি। তাই একটু পাখিদের খেতে দিই। পাখিগুলো ভীষণ জ্বালাতন করছে, এদিক থেকে ওই দিক চলে যাচ্ছে, ওদিক থেকে এদিক চলে যাচ্ছে। জানলাগুলো খুলে দিয়েছি তো, আর খালি দৌড়াদৌড়ি করছে। ওরা জানে যে খেতে পাবো এখানে, তো তার জন্য ছোটাছুটি করছে। তা ওদের দিয়ে দিই, তারপরে আমি একটু চা বসাবো আর কি। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি, তো সব কিছু তাড়াতাড়ি করতে হয়। আর এদিকে দেখো আমার বল ফুলটা কত বড় হয়েছে। আরও বড় হয় জানো তো, আরও 2-3টে হয়েছে, হবে হয়তো। তো ওদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। চাটা করে নিয়ে তাড়াতাড়ি করে চা খেয়ে ঘর দোয়ার ঝাড়টার দিয়ে চান করে তাড়াতাড়ি করে পুজো করতে হবে। আমি দেরি করে ঘুম থেকে উঠি বলে সেই জন্য আমি আর বসি না, সব কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করার চেষ্টা করি, কারণ 2-2:30টার মধ্যে তো শেষ করতে হবে না। তারপরে বিকেল আমার পড়াতে যাওয়ার থাকে, এদিক ওদিক টুকটাক যাওয়ার থাকে। তো চা খেয়ে আমি এখন নিচে এসেছি। দেখো আমি জানলাগুলো খুলে, প্রত্যেক দিন আমি জানলাগুলো খুলে ওপরে যাই। আজকে আমার জানলাগুলো খুলতে ভুলে গেছি। তো এখন জানলাগুলো খুলে দিই, একটু হাওয়া আসুক। মানে বারান্দাটা পুরো কেমন গুমোট হয়ে আছে, কী জানি কী খেয়ালের বশে ওপরে চলে গেছে, খুলতে ভুলে গেছি। তো এখন একটু গাছে জল দিয়ে দিচ্ছি। তো গাছগুলো একটু শুকিয়ে গেছে। আমি যেহেতু নিচে থাকে, সেই জন্য ছায় আছে বলে আমি 2-3 দিন বাদে বাদে জল দিই, মাটিটা ভেজা থাকে। তা আজকে দেখলাম শুকিয়ে গেছে, তা একটু জল দিয়ে দিলাম। তো এখন আমি আমার নিজের ঘরে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আজকে আমি ওর বাবার ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। বেশ কি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে গেছে, এবার চেঞ্জ করে দিই। নাহলে বেশি দিন পেতে রাখলে না বেশি ময়লা হয়ে যায় আর কি। তো আমার বিছানাটাকে পরিষ্কার করে নিই, তারপরে ওই ঘরে যাব। আমার ঘরটা ঠান্ডা থাকে, মানে জানলাগুলো না খুললে হয়, কিন্তু আমি খুলে দিই। আমার কেমন যেন গুমোট লাগে, যেহেতু ঘরে সবসময় এসি চলে, একটু না খুললে হয়। তো এই সময়টা আমি খুলে দিই। আর আমি যখন নিচে নামবো ওই 2-2:30টার সময়, তখন আমি বন্ধ করে দিয়ে এসি চালিয়ে দিই। এই সময় একটু হাওয়া, একটু রোদ বাতাস আসার খুবই দরকার। তো দেখো আমার এটা হয়ে গেছে। আমি এখন যাচ্ছি ওর বাবার ঘরে, ওই বাবার ঘরে বিছানার চাদরটা এবার চেঞ্জ করে দিই, দিয়ে আর একটা নতুন চাদর পেতে দিই। কারণ 2-4টে চাদর মানে জমা না হলে না ওয়াশিং মেশিন চালানো যায় না। তাই এই চাদরটা দিলাম, আমার ঘরেরটা আছে, আর একটা ছিল আর কি, তো ওটা বার করেছিল, তো ওটাও আজ কেচে দেবো। আরও টুকটাক কিছু আছে, সব একসাথে কেচে দেবো আর কি। আজকে আর কাচবো না, কালকে, কিংবা কালকে তো হবে না, পরশু দিনকার কেচে দেবো, ওই শনি রোববার দেখে কেচে দেবো আর কি। সেটির ঘরে বিছনা ঝাড় দিয়ে দিয়েছি, ঝেড়ে টেড়ে পরিষ্কার করে দিয়েছি। শুধু এই ঘরটা বাকি আছে করে, তারপরে স্নান করতে যাব। গায়ে জল মানে গায়ে জল ঢালতে পারলেই যেন মনে শান্তি, যেন এত গরম না। আর তারপরে কি হয়, চুলগুলো থাকে ভেজা, আর খালি চুল উঠে যাচ্ছে, এত চুল উঠছে কি বলবো, সারা গায়েটায় লেগে, মানে গরমে ঘাম হয়ে থাকা চুলগুলো পরে বিরক্ত ধরে যায়। এত গরমে না পারা যাচ্ছে না একদম। আগে তো খুব চান করতাম, এখন তো আর এত চান করি না, একবারই চান করি। এত গায়ে হাত পায়ে ব্যথা, সেই জন্য চান আর করা যায় না, একবারই করি। আর যখন ওপর থেকে নিচে নাবি, আমি জামা কাপড় খুলে নাইটি পরি, আর সেই সময় গাটা একটু মুছে নিই, জল দিয়ে মুছে না, শুকনো টাওয়েল দিয়ে একটু মুছে নিই। কী করবো, এত গায়ে হাতে পায়ে ব্যথা, আর বেশি চান করলে যদি আরও ব্যথা বাড়ে,
তো সেই জন্য চান টান করি না আর কি। তারপরে রুমে ঢুকে যাই, পিছনে কাভারগুলো চেঞ্জ করে দিলাম। খুচরো খাচরি কাজগুলো করতে বেশি সময় লেগে যায়। যাকে মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে। আমার মেয়েটাও এসে গেছে, ও ওপরে বাসন টাসন মাজে, তো ও আবার এসে নিচে মোছামুছি করবে। তার আগে আমি শেষ করতে চাইছি তাড়াতাড়ি করে। তো এদিকে আজকে আমি টেবিলের ঢাকনাটা তুলে দিচ্ছি, অনেকদিন পাতা ছিল, একটু কেমন ধুলো পরে পরে কালো হয়ে গেছে দেখে আরেকটা পেতে দিচ্ছে। তো এই টেবিলটা আমি গেল বছর রথের মেলা থেকে কিনেছিলাম। তো দেখা যাক এইবারে রথের মেলায় আবার নতুন কি পাওয়া যায়। আমার তো খালি কেনার বাতিক। তো ডিবানটাও ঝাড়টা দিয়ে দিয়েছি, এই র্যাকটাকে একটু ধুলো পড়েছে, একটু মুছে দিই। সব কাজ তো রোজ এক দিনে হয় না, আজকে এটা করলাম তো কালকে ওটা করি, কালকে ওটা করি তো পরশু আরেকটা করি, এইভাবে করি আর কি। তো এটা আজকে করে দিই। এটা হয়ে গেলেই চান করতে চলে যাব। তার আগে তোমাদের দেখিয়ে দিই, দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা পড়ে রয়েছে আমার সোফার ওপরে, আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম আর কি। তো দুটো হুক কিনেছি ওয়ালে টানাবো বলে, ছাদে আর কি। তো এগুলো পড়েই রয়েছে, টানাতে আর পারছি না। আরও দুটো জিনিস কেনার আছে, তো অর্ডার করিনি এখনও, করব। তারপরে ওই দুটো জিনিস এসে গেলে পরে তারপরে একসাথে ছেলেটাকে ডেকে লাগিয়ে দেবো। ওই একটা দুটোর জন্য একদমই আসবে না। তো এখানে এখন গুছিয়ে রেখে দিয়েছি, আর দেখো সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। তা আমার কাজের মেয়েটা দেখো এসে গেছে, ও নিচে সব ঝাড়টা দিয়ে ঘর দোয়ার মুছি করতে শুরু করে দিয়েছে। আর আমারও সব হয়ে গেছে। তো চলো আমি এখন আস্তে আস্তে স্নান করতে যাই। স্নান করে আমি সোজা ঠাকুর ঘরে এসে গেছি, এখন ঠাকুরের পুজো করছি, এখন শিবের মাথায় জল ঢালছি। তারপরে পুজো টুজো করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করবো। এতক্ষণ বাদে বসলাম, খাচ্ছি না, জল খাই। একটা কলা আর এই একটা কেক, এটাই আজকে আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে একটু দেখো মাছগুলো ভাজছি। আজকে একটু পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাবো, আর কিচ্ছু করবো না। আর আমার একটা তরকারি আছে, ব্যাস। একটু তোমার ভাত করেছি আজকে, ভাত শেষ হয়ে গেছিলো, তো ভাত করেছি, ভাতের মধ্যে আমি ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি, ভেন্ডি সেদ্ধ, আলু পটল দিয়ে মাছের ঝোল, আর ওই তরকারিটা, এই আজকে রান্না করেছি। মানে গরমের সময় না বেশি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রান্না বান্না করা আর ভালো লাগে না। শুধু তো রান্না করলাম আর হয়ে গেল তা তো নয়, তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তখন আরও অস্বস্তি লাগে। তো সেই জন্য একটা দুটো রান্নাই ভালো, আর রাত্রিবেলা যা হয় আমি সেটা রাত্রিবেলা বানিয়ে নিই আর কি।
তো হয়ে গেছে, আমি সব গুছিয়ে গাছিয়ে রাখছি, রেখে মাছটা ততক্ষণে ভাজা হোক। আমি একটু ছাদের মধ্যে জল দিয়ে দিই। কাল সকালবেলা জল দিয়েছিলাম নাকি কালকে না পরশু দিন দিয়েছিলাম, কালকে জল দিতে ভুলেই গেছি, তো দিতে পারিনি, তাই সব গাছগুলো কেমন নেতিয়ে গেছে, তো সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি গাছের মধ্যে। বিকেলবেলা বড় ছাদে গাছগুলোতে জল দিয়ে দেবো। তো গাছের জল টল দিয়ে তারপরে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এখন আমি এই তোমার ছাদটাকে একটু মুছে নিচ্ছি, কারণ জল পড়েছে তো একটু মুছে নিয়ে যাতায়াত করবো, পড়ে টরে যেতে পারি। সকালে তো আমার কাজের মেয়েটা মুছে দিয়ে যায়, দেখো পরিষ্কার থাকে আমার। তো এখন আমি একটু মুছে নিচ্ছি। যাই হোক, আমি মোছা টোছা হয়ে গেছে, এখন কিচেনে যাই। কাউন্টার টেবিলটা এখন মুছতে হবে। রান্নাবান্না হয়েও গেছে, কাউন্টার টেবিলটা মুছে নিচ্ছি। মুছে ওভেন টোভেন পরিষ্কার টরিষ্কার করে টরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। আগে ভালো করে পরিষ্কার করি আগে, আমার যেন কিচেনে যেন কোনো তেল চিটে না পড়ে, সেটার জন্য আমার ভীষণ ইয়ে থাকে। প্রত্যেকটা জিনিস মুছে মুছে রাখি। দেখো, আর এদিকে আমি এখন ওভেনটা পরিষ্কার করবো, তার আগে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি, আর আমি এর মধ্যে দিয়েছি তোমার টমেটো আর আদা দিয়েছি, আর জিরের গুঁড়ো দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি। আর এটা হচ্ছে আমার তরকারিটা চচ্চড়ি, এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। আমি কুমড়ো আর বেগুন আলু আর ঝিঙে দিয়ে বানিয়েছি। এটা কালকে বানিয়েছি, খুব খেতে ভালো হয়েছিল, আছে, আজকে খেয়ে নেব। তো ওগুলো এখন টেবিলে রেখে দিয়ে এসেছি, গোছগাছ করা হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এত রোদ্দুর খাখা করছে, একেবারে সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি ভাবলাম যে আর বিকেলের জন্য অপেক্ষা করব না, আমার একটু বেরোবার আছে, তা বরঞ্চ আমি এগুলো তুলে নিয়ে যাই। আর এখন না বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কখনো হাওয়া দিচ্ছে কখনো আবার বন্ধ হয়ে যাচ্ছে হাওয়াটা। তো যাই হোক, এখন হাওয়া দিচ্ছে, আমি এগুলো সব তুলে টুলে নিয়ে নিলাম। তো এখন আমি কিচেনে এসেছি, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছিলো, তো আমি আবার অন করলাম। তো আমি এখানে ম্যাটটা পেতে দিলাম, এতক্ষণ ফ্যানটা চলছিল, তা শুকিয়ে গেছে, তারপরে করে দিয়েছি। তো দেখো আমার সব কিছু গোছগাছ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো আমার চিমনিটার উপরটা একদিনকার পরিষ্কার করতে হবে আর কি। এই, আর চলো তোমাদের দেখায় কী রান্না করেছি। দেখো, পুঁই শাকের চচ্চড়ি, আলু পটল দিয়ে মাছের ঝোল, ঢ্যাঁড়স সেদ্ধ, আর আমি এটা গন্ধরাজ লেবু নিয়েছি, যেটা দিয়ে আমার একেবারে খেতে অমৃত লাগবে। গরমকালে তো কাগজি লেবু গন্ধরাজ লেবু একদম মাস্ট। আর এখানে আজকে ভাতটা করলাম আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই একটু এখন ছাদে দাঁড়িয়েছি, চুলটা পুরো ভেজা, ঘামে একদম ভিজে গেছে। তো ভাবলাম একটু ছাদে দাঁড়াই, হাওয়া নেই, এখন এই নিচে যাবো, গিয়ে একটু রেস্ট করবো। তা চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, আসবো নেক্সট ভিডিওতে।